আদম আলাইহিস সালাম সৃষ্টির পর সর্বপ্রথম ভিন্ন জগতের দুইটা প্রাণীকে দেখেছে, একটা জিন আর একটা ফেরেশতা। তা আমরা তো আদমেরই সন্তান, আমি মনে হয় বুঝাতে পারলাম না। তাহলে মানুষ দুনিয়াতে আসার আগে সবার আগে মানুষকে দেখেছে না সবার আগে কাকে দেখেছে? ফেরেশতার জিনকে দেখেছে, ফেরেশতার শয়তানকে দেখেছে। তাহলে আমরাও যখন মায়ের পেট থেকে জন্ম নিয়েছি তখন আমাদের সাথে একটা ফেরেশতা আছে, একটা জিন আছে। এটা আমার মায়ের অস্তিত্বের চেয়ে বেশি সত্য, এটা আমার পিতার অস্তিত্বের চেয়ে বেশি সত্য। কেন আমার আদি পিতা ইব্রাহিম সৃষ্টির পর সর্বপ্রথম ফেরেশতার জিন দেখেছে। কিন্তু এরা ভিন্ন জগতের প্রাণী, আমরা হচ্ছে 3D জগতের প্রাণী। আমাদের নিম্ন জগতের প্রাণী আছে, 2D জগতের প্রাণী, ওরা আমাদের মতো দেখে না। যেটা আমি বললাম, কুকুর আমাকে আমার মতো দেখে না, সাপ আমাকে আমার মতো দেখে না। আমার এই চেহারা যেই রকম এইরকম সাপ দেখতে পারে না। ও 2D, মানে 2 ডাইমেনশনে বসবাস করে, সামান্য ভিন্ন স্টাইলে সে আমাদের চিনতে পারে। তো আমরা 3D, 4D, 5D তে যদি কেউ থাকে আমরা দেখতে পাবো না, সম্ভব নয় আমাদের পক্ষে দেখা, ওই লেভেলে দেখা সম্ভব নয়। কিন্তু পৃথিবীতে তাদের অস্তিত্ব আছে। আর পুরো কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তান এবং ফেরেশতা দিয়ে পরিপূর্ণ করে রেখেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শয়তান এবং ফেরেশতা দিয়ে পরিপূর্ণ। আপনারাও আপনাদের বাস্তব জীবনে পরীক্ষা করে দেখেন যে আমাদের বন্ধুত্ব কার সাথে বেশি? আমাদের বন্ধুত্ব শয়তানের সাথে বেশি, আমাদের বন্ধুত্ব ফেরেশতাদের সাথে নাই। অথচ আমাদের সাথে 2 জন বন্ধু সব সময় আছে। বাস্তবে যদি একদম রিয়াল প্র্যাকটিক্যাল লাইফে যদি আপনি শয়তান আর ফেরেশতার অস্তিত্ব বুঝতে চান, তাহলে 2টা পরীক্ষা করতে পারেন। আপনাকে 2টা পরীক্ষা দিলাম করার জন্য, যেই 2টা পরীক্ষা বাস্তবে পরীক্ষা করার মাধ্যমে আপনি দেখবেন যে হ্যাঁ পৃথিবীতে শয়তানের অস্তিত্ব আছে। বাস্তবে পরীক্ষা করে দেখবেন যে হ্যাঁ পৃথিবীতে ফেরেশতার অস্তিত্ব আছে, এবং আপনার মা বাবার অস্তিত্বের চাইতে বেশি সত্য। সেই 2টা পরীক্ষা কি? চলেন 1 নাম্বার শয়তানের পরীক্ষা দেখি, যে আমরা বাস্তবে টেস্ট করব যে শয়তান আছে। কোনো একদিন খুব শক্ত নিয়ত নিয়ে, দীর্ঘ প্রস্তুতি নিয়ে 2 রাকাত সালাত আদায় করবেন, অজু করে সুন্দর জামা গায়ে দিয়ে নির্জন ঘরে। যেই 2 রাকাত সালাতে সর্বোচ্চ চেষ্টা করবেন যেন আল্লাহর কথা ছাড়া আর কোনো কথা মনে না পড়ে। যেই সর্বোচ্চ চেষ্টা সম্ভব আপনার দ্বারা, সেই সর্বোচ্চ চেষ্টা করবেন। ওই সর্বোচ্চ চেষ্টার স্তরে গিয়ে যখন আপনি হাত বুকে বেঁধে দাঁড়াবেন সালাতের জন্য, খুব শক্ত নিয়ত নিয়ে যে আজকের 2 রাকাত সালাতে আল্লাহর কথা ছাড়া আর কোনো কথা মনে আসবে না। আপনি এত সজাগ থাকার পরও, জেগে থাকার পর, আপনি জেগে আছেন, সজাগ আছেন, সিদ্ধান্ত নিয়ে আছেন যে আল্লাহর কথাই মনে থাকবে, তারপরও দেখবেন 5 সেকেন্ডের মধ্যেই আপনার দুনিয়ার চিন্তা শুরু হয়ে গেছে। এবং 5-10 সেকেন্ড চলার পর হঠাৎ করে আপনার মনে হচ্ছে, আরে আজকের সালাত তো আমি সিদ্ধান্ত নিয়ে শুরু করেছিলাম যে দুনিয়ার কথা মনে করব না, কিভাবে মনে পড়ে? তাহলে আপনার শরীরের মধ্যে একটা আপার লেভেলের মেশিন আছে, অনেক উন্নত প্রযুক্তির মেশিন। এইটা এই মোবাইল নয়, কেন এই মোবাইল দিয়ে মানুষের সাথে মানুষের যোগাযোগ হয়, এর চাইতে কত হাজার লক্ষ কোটি গুণ ডেভেলপ মেশিন মানুষের শরীরের মধ্যে রাখা আছে, যেটা সায়েন্সের টেকনোলজির পক্ষে ধরা সম্ভব নয়। ওই মেশিন কেন এত আপার লেভেলের? ওই মেশিন শুধু মানুষের সাথে যোগাযোগ তৈরি করে না, ওই মেশিন ভিন্ন জগতের 2টা প্রাণীর সাথে যোগাযোগ তৈরি করে, শয়তান এবং ফেরেশতার সাথে যোগাযোগ তৈরি করে। সেটা হচ্ছে মানুষের কলব, সেটা মানুষের মন, সেটা মানুষের হৃদয়, সেটা মানুষের নফস, সেটা মানুষের রূহ। এটা অস্তিত্বশীল। আপনার নিজের এত চেষ্টা থাকার পরও আপনার অন্তরকে টান দিয়ে নিয়ে চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ইবারত, ইখতালিসুহু শয়তান, ইখতিলাসুন ইখতালিসুহু শয়তান। সালাতে দাঁড়ালে মানুষের অন্তরকে শয়তান এভাবে ছিনিয়ে নেয়। এটা তো আপার লেভেলের মেশিন, এর সাথে 2 জগতের 2 প্রাণীর যোগাযোগ আছে, ফেরেশতার যোগাযোগ আছে, শয়তানের যোগাযোগ আছে। বাস্তবে পরীক্ষা করে দেখবেন যে আপনার কন্ট্রোলের বাইরে যায় কিনা, আপনি কন্ট্রোলে রাখতে পারেন কিনা, তখন বুঝবেন যে না শয়তানের অস্তিত্ব আছে। এবার ফেরেশতার অস্তিত্ব কেমনি বুঝবেন? প্র্যাকটিক্যাল লাইফে চেষ্টা করে যে ফেরেশতার অস্তিত্ব বুঝতে চাই। ফজরের সালাতে ঘুম থেকে ওঠার জন্য কত মোবাইলের অ্যালার্ম দিচ্ছেন, তাই না? এবার আপনাকে আমি দেখাবো ফেরেশতা আপনাকে ঘুম থেকে উঠিয়ে দেবে ফজরের সালাতে, ফেরেশতার অস্তিত্ব প্রমাণের জন্য। ফেরেশতা আপনাকে ফজরের সালাতে ঘুম থেকে উঠিয়ে দেবে। দুবাইয়ের যদি বিমানের টিকিট থাকে,
বা যদি ট্রেন থাকে ঢাকা রাজশাহী সিলেটের উদ্দেশ্যে সকাল 6টায়, তাহলে যেই রকম শক্ত নিয়াত থাকে যে কালকে ট্রেন মিস দেওয়া যাবে না, অথবা এসএসসি এইচএসসির পরীক্ষা থাকলে যেমন শক্ত নিয়াত থাকে সকাল 8টায় পরীক্ষা আছে মিস দেওয়া যাবে না, ওর চাইতে আরও মজবুত নিয়াতের যদি কোনো জায়গা থাকে তাহলে সেই লেভেলের মজবুত নিয়াত করেন যে কালকে ফজরের সালাতে উঠতে হবে। আমি যদি বুঝাতে না পারি সেটা আমার ব্যর্থতা। তথা বিমান ধরার লেভেলের যেই নিয়াত, ট্রেন ধরার লেভেলের যেই নিয়াত, পরীক্ষার হলের পরীক্ষা ধরার যেই লেভেলের নিয়াত, তার চাইতেও যদি বেশি লেভেলের কারো নিয়াত করার সক্ষমতা থাকে তাহলে সে নিয়াত করুক যে কাল সকালে ফজরে উঠতে হবে। কোনো অ্যালার্ম দেওয়ার দরকার নাই, কোনো মানুষকে বলার দরকার নাই যে আমাকে ফজরে ঘুম থেকে উঠিয়ে দিও, কোনো বাবা মা বন্ধু বান্ধব কাউকে বলার দরকার নেই। কেন? পৃথিবীতে তো আল্লাহর ফেরেশতা আছে। আপনি কেন বিশ্বাস করেন না যে পৃথিবীতে আল্লাহর ফেরেশতা আছে? আল্লাহর ফেরেশতা আছে। 24 ঘন্টা মুমিন বান্দাদের সহযোগিতা করার জন্য আল্লাহর ফেরেশতা আছে 24 ঘন্টা। আপনি শক্ত নিয়ত করে ঘুমিয়ে যান, আপনাকে ঘুম থেকে উঠিয়ে দেওয়ার জন্য আপনার কাঁধের পাশে ফেরেশতা বসে আছে, ওটা উঠিয়ে দিবে। কিভাবে উঠিয়ে দিবে সেটা ফেরেশতার দায়িত্ব। আপনি পরীক্ষা করে দেখেন কেমনে আপনাকে ফেরেশতা উঠিয়ে দেয়, তার জন্য কিভাবে পরিবেশ তৈরি করবে সেটাও ফেরেশতার দায়িত্ব। এরা নূর। পৃথিবীর সব কাজের আড়ালের যে পর্দা আছে সেই পর্দা হচ্ছে ফেরেশতা। এটা চোখে দেখা যায় না, এটা বাস্তবে প্র্যাকটিক্যাল লাইফে ফিল করেন। আপনাকে ঘুম থেকে উঠানোর জন্য এখন আপনার বাচ্চাকে কাঁদাবে, আপনাকে ঘুম থেকে উঠানোর জন্য এখন বিদ্যুৎ চলে যাবে, আপনাকে ঘুম থেকে উঠানোর জন্য জোরে ঝাপটা বাতাস এসে আপনার বাড়িতে লাগবে, আপনাকে ঘুম থেকে উঠানোর জন্য কোথাও আপনাকে মশা কামড় দিবে, কি আপনাকে ঘুম থেকে উঠানোর জন্য সরাসরি এতদিন কোনোদিন ফজরের আজান আপনার কানে যেত না, আজকে ফজরের আজান আপনার কান দিয়ে ঢুকে একদম হৃদয়ে গিয়ে লাগাবে, সেটা করার জন্য আল্লাহর ফেরেশতা আছে। আপনি সকালে ঘুম থেকে উঠে যাবেন। আল্লাহর ফেরেশতার অস্তিত্ব রিয়াল লাইফে যদি অনুভব করতে চান, একটা কাজ দিলেন, তো ফেরেশতাদের সাথে বন্ধুত্ব করতে হবে, শয়তানের সাথে না। ফেরেশতাদের সাথে বন্ধুত্ব এবং শয়তানের সাথে বন্ধুত্ব দুটো পরস্পর বিপরীত। কোরআনে হাদিসে এই পরস্পর বিপরীতে পরিপূর্ণ। বাড়িতে প্রবেশের সময় বলছেন আসসালামু আলাইকুম, তাহলে শয়তান পালিয়ে যাবে, কে ঢুকবে? ফেরেশতা ঢুকবে। একটা আর একটার বিপরীত। যেখানে শয়তান আছে ওখানে ফেরেশতা নাই, যেখানে ফেরেশতা আছে ওখানে শয়তান নাই। খাওয়ার সময় বিসমিল্লাহ বলবেন না, তাহলে কে খাবে? শয়তান খাবে। আর বলবেন তাহলে ফেরেশতার সাথে থাকবে, বরকত এবং রহমত হবে। এরকম একটা আর একটার বিপরীত। ফেরেশতারা হচ্ছে পূত পবিত্র। আপনি যত বেশি ওযু অবস্থায় থাকবেন তত আপনি দুনিয়াতে মানুষ, কিন্তু আপনি ফেরেশতা। মানে আপনি ফেরেশতার লেভেলে পৌঁছে যাচ্ছেন দুনিয়াতে মানুষ হিসেবে থেকে। কেননা সব জায়গায় নূর তৈরি হচ্ছে, আমল নূর তৈরি করে। এই নূর কিয়ামতের মাঠে দেখা যাবে, কবরে দেখা যাবে। বাস্তবে আমল নূর তৈরি করে এবং নূরের মাধ্যমে আমল আসমানে উঠে যায়। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, প্রত্যেকটা আমল নূরের মাধ্যমে আসমানে উঠে যায়। আপনি আমল করবেন, নূর তৈরি হবে, নূর। ওযু করবেন, নূর তৈরি হবে। এই নূর কিয়ামতের মাঠে দেখা যাবে, প্রজ্বলমান থাকবে মানুষের নূর। এবং আপনার নূর দিয়েই সিরাতে মুস্তাকিমে আপনি দ্রুত গতি তৈরি হবে, কবরের অন্ধকার আলোকিত হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে শয়তান এবং ফেরেশতা পরস্পর বিপরীত সৃষ্টি এবং একটা আর একটার শত্রু হিসেবে কাজ করে। মানুষের সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব, মানুষ ফেরেশতার সাথে বন্ধুত্ব স্থাপন করবে না শয়তানের সাথে বন্ধুত্ব স্থাপন করবে। যদি ফেরেশতার সাথে বন্ধুত্ব স্থাপন করে, নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে ফেরেশতাদের চেয়েও শ্রেষ্ঠ হয়ে যাবে, ফেরেশতাদের চেয়েও শ্রেষ্ঠ স্তরে পৌঁছে যাবে। কেননা মানুষ তো এমনি ফেরেশতাদের চেয়ে শ্রেষ্ঠ। তাহলে কিছু আমলের কথা আপনারা মনে রাখবেন। অসংখ্য আমল আছে, কিন্তু কিছু আমলের কথা মনে রাখবেন। যেমন দুই একটা উদাহরণস্বরূপ বলি। শুক্রবারের দিন যখন মানুষ মসজিদে প্রবেশ করে তখন মসজিদের দরজায় ফেরেশতা বসে থাকে এবং নাম লিখতে থাকে কত মানুষ আসবে। খতিব সাহেব খুতবা শুরু করার আগ পর্যন্ত, মিম্বারে ওঠার আগ পর্যন্ত ফেরেশতারা লিখতে থাকে। আর যখন খতিব সাহেব খুতবা দেওয়া শুরু করে তখন ফেরেশতারা তার লেখা বন্ধ করে দিয়ে খতিব সাহেবের বক্তব্য শ্রবণ করা শুরু করে। পৃথিবীতে একদল ফেরেশতা আছে যারা সাইয়ারুন, ভ্রমণ করতে থাকে। কোথায় মানুষ আল্লাহর নাম উচ্চারণ করছে সেখানে গিয়ে তারা একসাথে ঘিরে ধরে এবং বসে, এবং সেখানে আসমান থেকে সাকিনা, রহমত এবং বরকত অবতীর্ণ হতে থাকে।
যেমন আমরা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য এখানে একত্রিত হয়ে থাকি, তাহলে এখানে অন্য যে কোনো স্বাভাবিক সময়ের চেয়ে এখন ফেরেশতা বেশি আছে না কম আছে? এখন ফেরেশতা এখানে বেশি আছে, অন্য যে কোনো স্বাভাবিক সময়ের চেয়ে এখন এখানে ফেরেশতা বেশি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদের বিষয়ে এরকম অসংখ্য হাদিস বলে গেছেন বিভিন্ন আমলের ক্ষেত্রে। যেমন কেউ যদি তার অসুস্থ ভাইকে দেখতে যায়, তাহলে তার জন্য ফেরেশতা ইস্তিগফার এবং ক্ষমা প্রার্থনা করতে থাকে। কেউ যদি সালাত আদায় করে সালাতের জায়গায় যতক্ষণ বসে থাকে জিকির আজকার তাসবিহ তাহলিল পাঠ করবে, ততক্ষণ ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকবে। যারা সালাতে প্রথম কাতারে দাঁড়ায় তাদের জন্য ফেরেশতা দোয়া করতে থাকে। এরকম অসংখ্য হাদিস আছে। এগুলোর মাধ্যমে ফেরেশতাদের সাথে বন্ধুত্ব তৈরি হয়। আপনি আপনার সাথে ফেরেশতাকে দেখেও ফেলতে পারেন, অসম্ভব কিছু। ফেরেশতার আলামত এবং অস্তিত্ব অনুভবও করে ফেলতে পারেন, অসম্ভব কিছু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী রাতের বেলা কোরআন তেলাওয়াত করতেছে, সহিহ হাদিস। তো ঘোড়ার আস্তাবলের পাশে কোরআন তেলাওয়াত করতেছে। তো কোরআন তেলাওয়াতে ঘোড়া এমনভাবে লাফানো শুরু করেছে যে ওই সাহাবী বলছে যে আমার বাচ্চার উপর ঘোড়া উঠে যেতে পারে, এই ভয়ে আমি তেলাওয়াত বন্ধ করে দিলাম। ঘোড়া যখন থেমে গেল, আবার তেলাওয়াত শুরু করলাম, আবার থামিয়ে দিলাম, আবার তেলাওয়াত শুরু করলাম। 3 বার এই ঘটনা ঘটার পর আমি আর তেলাওয়াত করলাম না। পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললাম ঘটনা এই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার তেলাওয়াতে ফেরেশতারা একত্রিত হয়েছিল। আল্লাহু আকবার। ওই ফেরেশতাদেরকে ঘোড়া দেখতে পাচ্ছিল, এই জন্য সে লাফাচ্ছিল। তুমি যদি সকাল পর্যন্ত তেলাওয়াত অব্যাহত রাখতে, তাহলে মানুষরাও ফেরেশতাদেরকে দেখে নিতে পারত। তাহলে ফেরেশতার অস্তিত্ব আপনি বাস্তবেও দেখে ফেলতে পারবেন, অস্বাভাবিক কিছু না। কিন্তু ওই লেভেলের আমল লাগবে, ওই লেভেলের ঈমান লাগবে ফেরেশতার অস্তিত্ব দেখার জন্য। সম্মানিত উপস্থিতি, আজকের বক্তব্যের শেষের দিকে চলে এসেছি। আপনাদের ধৈর্যচ্যুতি ঘটার আগেই বক্তব্য শেষ করব। অতএব অনুরোধ করব, যারা বসে আছেন তারা হাঁটা চলা উঠা বসা না করে মনোযোগের সাথে ন্যূনতম যতটুকু এই বক্তব্য থেকে আপনাদের উপকার হবে সেই উপকার গ্রহণ করার চেষ্টা করুন। আমরা আলোচনা করছি ঈমান বিল গায়েব, অদৃশ্যের উপর বিশ্বাস। চোখে দেখা যায় না এমন জিনিসের উপর বিশ্বাস। তো চোখে দেখা যায় না এমন জিনিসের একটা বড় আল্লাহ ঈমানের লিস্টে আল্লাহর পরে 2 নম্বরে রেখেছে কাদেরকে? মালায়েকা, ফেরেশতাদেরকে। আল ঈমান বিল মালায়েকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাজ্জাল সমগ্র পৃথিবীতে বিচরণ করবে, কিন্তু মক্কা মদিনায় যখন প্রবেশ করতে আসবে তখন মক্কা মদিনার প্রত্যেকটা দরজায় উন্মুক্ত তরবারি হাতে ফেরেশতাদেরকে পাবে। তো ফেরেশতাদের অস্তিত্ব ভুয়া না বাস্তব অস্তিত্বশীল? বাস্তব অস্তিত্বশীল, ভুয়া নয়। এবার দ্বিতীয় আর একটা ঈমানের সংক্ষিপ্ত কথা বলবো, আল ঈমান বিল আখিরাহ, পরকালের উপর বিশ্বাস। আমরা মুখে বলি যে আমরা পরকালে বিশ্বাস করি, বাস্তবে কেউ পরকালে বিশ্বাস করে না। পরকালের বিশ্বাস ইয়াকিনের লেভেলে নয়। ফলত দেখবেন বাস্তব জীবনে আমরা সকল সিদ্ধান্ত দুনিয়াকে কেন্দ্র করে গ্রহণ করি। একজন 5 ওয়াক্ত নামাজি ব্যক্তিও দুনিয়াকে কেন্দ্র করে সিদ্ধান্ত গ্রহণ করে। একজন সিয়াম পালনকারী ব্যক্তিও দুনিয়াকে কেন্দ্র করে সিদ্ধান্ত গ্রহণ করে। কেননা তার পরকালের উপর বিশ্বাসের মাত্রা ইয়াকিনের লেভেলে নয়। যে পরকালের জীবন প্রকৃত জীবন, দুনিয়ার জীবন কোনো জীবন নয়, এবং পরকালে আল্লাহ আমাদের পুনরায় জীবিত করবেন, এই বিশ্বাসের মাত্রা, যে যেন কিয়ামত হয়ে গেছে, যেন আমরা মৃত্যুবরণ করেছি অতীতকাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে কিয়ামতের কথা বলতে গিয়ে বহু জায়গায় অতীতকালের কথা বলেছে, যে কিয়ামত সংঘটিত হয়ে গেছে, হবে এটা না। আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আজকের প্রোগ্রামে আসবে এটা সন্দেহযুক্ত। নাও আসতে পারি, নাও আসতে পারতাম, কিন্তু এখন আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক এই প্রোগ্রামে এসে গেছে, এটা সন্দেহ না, এটা নিশ্চিত, নিশ্চিত। তো আল্লাহ বলছেন তোমরা বিশ্বাস করো। মানুষ কিন্তু বিশ্বাস করে এই লেভেলে, আমি মনে হয় মারা যাব, সবাই তো মরছে, আমিও মারা যেতে পারি, হয়তো কিয়ামত হবে, হয়তো জান্নাত এবং জাহান্নামে যাব, এই লেভেলের বিশ্বাস করলে আপনি কোনোদিন সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না।
আপনার বিশ্বাসের লেভেল নিয়ে যেতে হবে, মুসলমানদের বিশ্বাসের লেভেল নিয়ে যেতে হবে যে মৃত্যু হয়ে গেছে, আমি মারা গেছি। এটা কল্পনা করা কঠিন কিছু নয়। দেখেন আজকে 2025 সাল, আমরা এখানে যদি গড়ে 20, 30, 40 বছরের মানুষ বসে থাকি, তাহলে 2100 সালে 2099 সালে আমরা কেউ পৃথিবীতে নাই, কেউ নাই। তাহলে এখন পৃথিবীতে 2100 সাল চলতেছে, আমরা সবাই পৃথিবী থেকে বিদায় নিয়েছি। অন্তত এখানে যতজন উপস্থিত আছে কেউ নাই পৃথিবীতে, সবাই পৃথিবী থেকে বিদায় নিয়েছে অতীতকাল। এবং কিয়ামত সংঘটিত হয়ে গেছে, হবে, এটা আবার কি হয়ে গেছে সংঘটিত। কবর এবং কিয়ামতের মাঠের বিচার সব সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমরা জান্নাতে অথবা জাহান্নামে আছি। জাহান্নামের কথা বাদ দিলাম, আল্লাহ আমাদের জাহান্নাম থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। মনে করেন জান্নাতি আছে। এখন জান্নাতের সর্বনিম্ন স্তর, যেটা আল্লাহ সুবহানাহু তাআলা ধরেন আমাদেরকে জান্নাতের সর্বনিম্ন স্তরে দিয়েছে। এখন জান্নাতের সর্বনিম্ন স্তরই ধরেন গোটা আসমান এবং জমিনের সমান। আল্লাহু আকবার। তো জান্নাতের সর্বনিম্ন স্তরে গিয়ে জান্নাতীর আফসোস, জান্নাতের সর্বনিম্ন স্তরে গিয়ে জান্নাতীর আফসোস। পৃথিবীতে আপনি যদি স্তরের পার্থক্য বুঝতে চান, কিভাবে বুঝবেন? যখন ট্রেনে সফর করেন, এসি সিট, এসি বার্থ, নন এসি, আর একদম স্ট্যান্ডিং টিকিট, দাঁড়ানো, কোনো সিটি নাই। এটা হলো স্তর। একজন টিকিট নিয়েছে দাঁড়িয়ে যাবে, একজন টিকিট নিয়েছে বসে যাবে কিন্তু নন এসি, একজন টিকিট নিয়েছে বসে যাবে কিন্তু এসি, আর একজন টিকিট নিয়েছে শুয়ে যাবে, এসি বার্থ। স্তরভেদ। আপনাদের এখানে পুরো গ্রামে অসংখ্য বাড়ি আছে, কোনো বাড়িতে ফ্যান আছে, কোনো বাড়িতে এসি আছে, কোনো বাড়িতে ফ্যানও নাই, এসিও নাই, কারেন্টও নেই। কোনো বাড়ি মাটির, কোনো বাড়ি পাকা, কারো বাড়ি বড়, কারো বাড়ি ছোট, কারো বাড়িতে টয়লেট আছে, হাই কোমোট, লো কোমোট, অসংখ্য স্তরভেদ। তো দুনিয়ার স্তরভেদের চাইতে জান্নাতের স্তরভেদের পার্থক্য এত বেশি হবে যে জান্নাতের স্তরভেদের কারণে জান্নাতীদের মধ্যে যে আফসোস তৈরি হবে, তার একটা স্তরভেদ বলি, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার দর্শন। সর্বোচ্চ স্তরের জান্নাতীরা, যারা হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকবে, তারা হয়তো সব সময় আল্লাহর সাথেও থাকবে, তথা আল্লাহ সুবহানাহু তাআলাকে সব সময় দেখবে। তারপরের স্তরের জান্নাতীরা হয়তো আল্লাহ সুবহানাহু তাআলাকে মাসে দেখতে পারে, সপ্তাহে দেখতে পারে। তারপরের স্তরের জান্নাতীরা হয়তো আল্লাহ সুবহানাহু তাআলাকে কয়েক বছরে দেখতে পারে। আর আমরা হয়তো যেই সর্বনিম্ন স্তরে আছি, সেই সর্বনিম্ন স্তরে হাজার বছরে, লক্ষ বছরে হয়তো একবার আল্লাহ সুবহানাহু তাআলাকে দেখা যায়। তো হাজার এবং লক্ষ বছরে যখন একবার আল্লাহ সুবহানাহু তাআলাকে দেখা যায়, তারপরে যখন আর আল্লাহ সুবহানাহু তাআলাকে দেখা যায় না, তখন ওই জান্নাতীর অন্তরে যে আফসোস তৈরি হবে যে দুনিয়াতে যদি আর একটু জিকির করতাম, আর একটু আল্লাহ সুবহানাহু তাআলাকে স্মরণ করতাম, তাহলে হয়তো আজকে আরেকটু উপর লেভেলের, আরেকটু উপরের স্তরের জান্নাতে থাকতাম। কল্পনা হবে অতীতকাল। এটা সত্য, এটাই সত্য। কিভাবে সত্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আপনাকে জীবিত করতে পারবে, তার অসংখ্য প্রমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। এটা যখন আরেকদিন এটার উপর বিস্তারিত আলোচনা করব, যে পরকাল কেন সম্ভব, কিভাবে সম্ভব, সেই দিন বলবো। আজকে শুধু একটা পয়েন্ট বলি, যে পুনরুজ্জীবন সম্ভব, পুনরায় মানুষকে মরার পরে জীবিত করা সম্ভব। তার এক নম্বর প্রমাণ হচ্ছে আল্লাহ মৃত্যুর পর জীবিত করাকে এই আধুনিক যুগ আসার আগেই ডাল ভাতে পরিণত করে দিয়েছে। কিভাবে ডাল ভাতে পরিণত করেছেন? কোরআন খুঁজলে অন্তত 10-এর কাছাকাছি ঘটনা পাওয়া যাবে যেখানে মৃতকে জীবিত করা হয়েছে, আর 2 জন মানুষকে মৃতকে জীবিত করার ডাল ভাতের মতো ক্ষমতা দেওয়া হয়েছে। আরও যদি আপনার কাছে সহজ করে বলি, যে আজ থেকে 100 বছর আগে আমার কথা সরাসরি মানুষ আমেরিকা, ইংল্যান্ডে শুনবে, এটা মানুষ পাগল বলবে, যে পাগল বলতেছে। এখন ডাল ভাত হয়ে গেছে। মৃতকে জীবিত করা এই পৃথিবীতে ডাল ভাত হয়ে যাবে। মৃতকে জীবিত করা মানুষের জীবদ্দশায় ডাল ভাত হয়ে যাবে কিয়ামত হওয়ার আগে। মৃতকে জীবিত করা, মানুষ মৃতকে জীবিত করে, আর মানুষ মৃতকে জীবিত করেছে আল্লাহর অনুমতিতেই করবে।
আল্লাহ নিজে এই জন্য অনেক মৃতকে জীবিত করার ঘটনা কোরআনে উল্লেখ করেছে, আল্লাহ বাস্তবে করেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, আল্লাহ মৃতকে পুনরায় জীবিত করবে, এটা তো বিশ্বাস করি, ঈমান বিল আখিরা আছে, পরকাল হবে আছে, ইয়াকিনের স্তরে নাই, ইয়াকিন চাই যে পরকাল হবে। তাহলে ঠিক আছে, তোমাকে ইয়াকিন দিচ্ছি, 4টা পাখি নিয়ে আসো, 4টা পাখি জবাই করে গোস্ত মিক্স করে 4 পাহাড়ে ফেলে দিয়ে ওই 4টা পাখির নাম ধরে ডাকো। ইব্রাহিম আলাইহিস সালাম 4টা পাখি নিয়ে আসলো, 4টা পাখি জবাই করলো, গোস্ত মিক্স করলো, 4টা পাহাড়ে ফেলে দিয়ে পাখির নাম ধরে ডাকলো, পাখি উড়ে চলে আসলো। ইয়াকিন হয়েছে ইব্রাহিম যে আমি মৃতকে জীবিত করতে পারি, ইয়াকিন বাস্তবে চোখে দেখলো যে আল্লাহ মৃতকে জীবিত করতে পারে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে একদল মানুষ গেছে তুর পাহাড়ে, আল্লাহকে দেখবে তাই। লান নুমিনা লাক হাত্তা নারাল্লাহ জাহরাতান ফাআখাযাতহুমুস সায়কাতু। তো আল্লাহর নূরের তাজাল্লিতে সব স্পট ডেড, মারা গেছে। মূসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ বিপদ, এখন যদি মানুষজনের কাছে ফিরে যাই বলবে সবকে মেরে ফেলে দিয়ে এসেছে, জীবিত করে দিই। আল্লাহ বলছেন সুম্মা বা'আথনাকুম, তারপরে এই সমস্ত মৃতদেরকে ওদের চোখের সামনে আবার জীবিত করে দিলাম, মৃতকে জীবিত করে দিলেন। একজন নবী এক গ্রামের পাশ দিয়ে অতিক্রম করতেছে, কোরআনের ঘটনা। তো ওই গ্রাম পুরো বিলীন হয়ে গেছে, গোরস্থান, বিশাল গোরস্থান, বিশাল কবরস্থান। নবী মনে মনে বলছে, নবীর মনের কথা, আল্লাহ কি আসলে মৃত ব্যক্তিকে জীবিত করতে পারবে? এই বিশাল গ্রাম ধ্বংস হয়ে গেছে, কেমনি এদের আল্লাহ জীবিত করবে? তো আল্লাহ স্পট ডেড নবীকে সাথে সাথে মৃত করে দিয়েছে। তখন 100 বছর পর নবীকে জীবিত করেছে। জীবিত করার পর নবীকে বলছে, তোমার খাবারের দিকে তাকিয়ে দেখো, খাবার নষ্ট হয়নি। তোমার ঘোড়ার দিকে তাকিয়ে দেখো, ঘোড়া হাড় গোড় সব শেষ হয়ে হাড় হুড্ডি হয়ে গেছে, সে হাড় হুড্ডির উপর আমি গোস্ত লাগিয়ে ঘোড়াকে জীবিত করে দিলাম। আর তুমি বলো তুমি কতদিন মৃত অবস্থায় ছিলে? বলে আল্লাহ হয়তো 1 দিন অথবা হাফ দিন অথবা 2 দিন 3 দিন। তো বলে না, তুমি 100 বছর মৃত অবস্থায় ছিলাম। তো এখন 100 বছর মৃত অবস্থায় ছিল, খাবার একটুকু নষ্ট হয়নি, আবার ঘোড়ার হাড়গোড় হয়ে গেছে, আবার নবী বলছে আমি 1-2 দিন ছিলাম। এরকম সেম ঘটনা আসহাবে কাহাফের ক্ষেত্রে ঘটেছে। আসহাবে কাহাফের সূরা কাহাফ পড়লে কেন দাজ্জাল থেকে বাঁচা যাবে, সূরা কাহাফে এরকম 4টে ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা আছে, যে ঘটনাগুলো দাজ্জাল এবং পরকালের সাথে কানেক্টেড। তো আসহাবে কাহাফে কি হয়েছে, 309 বছর তারা ঘুমন্ত ছিল, এক প্রকার মৃত ছিল, তাদেরকে আল্লাহ জীবিত করেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে একজন ব্যক্তিকে আরেকজন ব্যক্তি হত্যা করে দিয়েছে। মূসা আলাইহিস সালামের কাছে বিচার নিয়ে এসেছে, মূসা আলাইহিস সালাম আল্লাহর সাহায্য চেয়েছে, আল্লাহ বলছে এইভাবে একটা গরু জবাই করো। বিভিন্ন প্রশ্ন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত গরু জবাই করলেন, গরুর গোস্ত মৃত ব্যক্তির গায়ে লাগানো হলো, মৃত ব্যক্তি জীবিত হয়ে বলল উমুক আমাকে হত্যা করেছে। আচ্ছা, এগুলোতে গেল ইন্ডিভিজুয়াল 1টা 2টা হালকা পাতলা ঘটনা। এবার চলে আসে ডাল ভাত, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ডাল ভাত, মৃতকে জীবিত করা, 24 ঘন্টা। অমুক মারা গেছে, গায়ে হাত দিয়ে বিইজনিল্লাহ আল্লাহর নামে জীবিত হয়ে গেল। একটা মাটি নিয়ে এসছে, মাটির তৈরি, মাটি দিয়ে পাখির মতো আকৃতি তৈরি করেছে, বিইজনিল্লাহ ফু দিয়েছে, পাখি হয়ে আকাশে উড়ে চলে গেল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃতকে জীবিত করেছেন ডাল ভাতের মতো, এটাই তার মুজিজা, আল্লাহর অনুমতিতে। এবার আপনারা তো দেখছেন গত 100 বছরের সভ্যতা কিভাবে পরিবর্তন হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে সভ্যতা। এরই ধারাবাহিকতায় যখন দাজ্জাল আসবে, তখন দাজ্জালকেও আল্লাহ মৃতকে জীবিত করার ক্ষমতা দিবেন ডাল ভাতের মতো। আল্লাহর সৃষ্টি মানুষ, দাজ্জাল আদমের সন্তান, আল্লাহর সৃষ্টি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আদমের সন্তান, আল্লাহর সৃষ্টি। আল্লাহর অনুমতিতে, আল্লাহর দেওয়া ক্ষমতা ঈসা আলাইহিস সালাম মৃতকে জীবিত করতেন ডাল ভাতের মতো। আল্লাহর দেওয়া ক্ষমতায়, আল্লাহর অনুমতিতে দাজ্জাল কিয়ামতের পূর্ব মুহূর্তে মৃতকে জীবিত করবে ডাল ভাতের মতো। পরকাল এত বাস্তব, মানুষ মৃতকে জীবিত করবে, তো আল্লাহ তো বহু দূরের কথা। তো মানুষ মৃতকে জীবিত করেছে ডাল ভাতের মতো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর অনুমতিতে। মানুষ মৃতকে জীবিত করবে দাজ্জাল আল্লাহর অনুমতিতে, অতি দ্রুত, অতি নিকটে। এই আসলো বলে, এই হলো বলে মানুষকে ডাক দিয়ে বলবে তোমার বাপ দাদা 14 গোষ্ঠী সব মৃতকে জীবিত করে দিই কবর থেকে। বলে দেন, সব মৃতকে কবর থেকে জীবিত করে দিবে। এটা বাস্তব সহিহ হাদিস। আপনার মৃত দাদা জীবিত অবস্থায় উঠে আসবে, আপনার মৃত পিতা জীবিত অবস্থায় উঠে আসবে। দাজ্জাল বলবে এবার বলো আমার উপর ঈমান আনবা কিনা। কি ভয়ঙ্কর ফিতনা! পৃথিবীর যেটা সবচেয়ে বড় অসম্ভব, সেটা আল্লাহ ডাল ভাত করে দিবেন, সেটা হচ্ছে মৃতকে জীবিত করা।
তারপরেও যদি মানুষ বিশ্বাস না করে যে না হ্যাঁ মৃতকে জীবিত করা সম্ভব, তাহলে আর কিছু করার নাই। আর অসংখ্য দলিল এবং যুক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে তুলে ধরেছে। তাহলে আলোচনার সারমর্ম সামারিতে ফিরে আসে। যখন একদল মানুষের চিন্তা হবে পরকালমুখী, যে মরেই তো গেছে, তাহলে দুনিয়াবি সফলতার মানদণ্ড নিয়ে চিন্তা হবে না যে কি এমপি আমি যদি এটা না করি, এখন দুর্গাপূজার মন্দিরে গিয়ে যদি পাহারা না দিই, তাহলে মানুষ তো আমাকে ভোট দিবে না। কেননা চিন্তা কি দুনিয়াবি, চিন্তাটা কি বলেন তো দুনিয়াবি। যখন ঈমান বিল গায়েব ইয়াকিনের স্তরে, যে আল্লাহর ফেরেশতা তো আমার সাথে আছে, দুনিয়া তো কিছুই নয়, পরকাল বাস্তব, যখন শুধু এই দুইটা আকীদা এবং বিশ্বাস ইয়াকিনের লেভেলে চলে যাবে, তখন মানুষ অন্তত আর দিনকে বিক্রি করবে না। না হলে দেখবেন যে এটা এখন বাংলাদেশে বাস্তব ঘটতেছে, যে আপনি ভোটারের মন জয় করার জন্য দিনকে বিক্রি করছেন, আবার ঠিকই যখন ইসকন হিন্দুত্ববাদী তারা যখন মসজিদের ইমামকে পর্যন্ত গুম করে ফেলতেছে, উঠিয়ে নিয়ে যাচ্ছে, তখন সবাই চুপ। কেন চুপ? কেননা এখানে অন্যরা নাখোশ হবে, যারা নাখোশ হলে আমরা ক্ষমতা নাও পেতে পারি। তাহলে আমি বিশ্বাস করে ফেলেছি কি যে ক্ষমতার উৎস তাদের কাছে। আর বিশ্বাস যদি মুসা আলাইহিস সালামের লেভেলের হয়, তাহলে কি বিশ্বাস হবে? যে আল্লাহ যদি মুসার লাঠিকে সাপ করে দিতে পারেন, তাহলে আমার দাবি দাওয়া আমার আদর্শ যদি ঠিক থাকে, তাহলে আমেরিকার পারমাণবিক বোমকে পানি করে দিতে পারে অসম্ভব কিছু। কেননা মুসলমানদের কাছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিনিস আছে, সেটা হচ্ছে সাউন্ড টেকনোলজি। এইটা এখনকার বিজ্ঞান এখন পর্যন্ত আবিষ্কার করতে পারেনি, করাও সম্ভব না। সাউন্ড টেকনোলজির কিছু জ্ঞান, ওমা উতীতু মিনাল ইলমি ইল্লা কালিলা, কিছু জ্ঞান আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছে। সাউন্ড টেকনোলজি কি কঠিন কিছু না। এই মাইকেরও কথা বুঝার ক্ষমতা আছে, মাইকের জীবন আছে, হায়াত আছে, সে কথা বুঝে। পৃথিবীর প্রত্যেকটা জিনিসের কথা বুঝার ক্ষমতা আছে। আমরা জানি না কি বললে সে বুঝবে। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ শিখাইছিলেন যে গরুকে কি বললে গরু বুঝবে, আর গরু কি বলছে তুমি কেমনে বুঝবে। পিঁপড়া কি বলছে ওইটা তুমি কেমনে বুঝবে, আর তুমি কি বললে পিঁপড়া কেমনে বুঝবে। পাখি কি বলছে তুমি কেমনে বুঝবে, আর তোমার কথা পাখি কেমনে বুঝবে। এই কথা আল্লাহ কাকে দিয়েছিলেন? এই জ্ঞান সুলাইমানকে দিয়েছিলেন। সাউন্ড টেকনোলজির কিছু জ্ঞান আল্লাহ সুলাইমানকে দিয়েছিলেন। সাউন্ড টেকনোলজি কি আরও সারমর্ম করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবী সৃষ্টি করেছেন কুন ফায়াকুন, সব সৃষ্টি করেন আল্লাহ, হাও হয়ে যাও, আওয়াজ দিয়ে। আওয়াজ পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল জিনিস হচ্ছে আওয়াজ। আর সমগ্র পৃথিবী আল্লাহ ধ্বংস করে দিবেন আওয়াজ দিয়ে। ইসরাফিল যখন বাঁশিতে ফু দিবে তখন আওয়াজ বের হবে, এই মাইকটাও ওই আওয়াজটা বুঝতে পারবে, এই আকাশ ওই আওয়াজ বুঝতে পারবে, এই সূর্য ওই আওয়াজ বুঝতে পারবে। আওয়াজ বুঝে সূর্য ভেঙে পড়ে যাবে, আকাশ আওয়াজ বুঝে ভেঙে পড়ে যাবে, আওয়াজে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আওয়াজ হচ্ছে পৃথিবীতে সবচেয়ে পাওয়ারফুল। আর এখন পৃথিবীতে সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে ওয়েভ, লাইট, আলো। ওই ইরানের বিজ্ঞানীদের হত্যা করা হয়েছে, তারপরে কাতারে হামাসের নেতাদের হত্যা করা হয়েছে শুধু মোবাইল বিস্ফোরণের মাধ্যমে, তথা ইসরায়েল থেকে এমন টপ টেকনোলজির ওয়েভ নির্গত করা হয়েছে, এই মোবাইল সেই ওয়েভটা বুঝে, আমার মোবাইলও বুঝে। ওই ওয়েভ রিসিভ করা মাত্র এই মোবাইল বিস্ফোরণ হয়ে যাবে, ওয়েভ রিসিভ করা মাত্র বোঝে। তাহলে ওয়েভ যেমন এই মোবাইল রিসিভ করতে পারে, এই মোবাইল আওয়াজও বুঝে, সে আওয়াজ আমি জানি না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের পূর্ব মুহূর্তে মুসলমানদের আল্লাহু আকবার আওয়াজে প্রাচীর পড়ে যাবে, আওয়াজে প্রাচীর পড়ে যাবে। আওয়াজ সবচেয়ে মোস্ট পাওয়ারফুল। এই জন্য কোরআন আওয়াজ। কোরআন কার আওয়াজ বলেন তো? আল্লাহর আওয়াজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথার আওয়াজ আছে, সাউন্ড অফ আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আওয়াজ হচ্ছে কোরআন। তাহলে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী টেকনোলজি মুসলমানদের কাছে আছে, কিন্তু ওইটার উপর ঈমান ইয়াকিন মুসলমানদের নেই। তখন মুসলমানেরা কম্প্রোমাইজ করতেছে। এই কম্প্রোমাইজের রাস্তা দিয়ে কোনোদিন দিন প্রতিষ্ঠা হবে না। আল্লাহর জমিনে আল্লাহর ঈমান বিল গায়েবের উপর ইয়াকিনের মাধ্যমে, কোরআনের প্রত্যেকটা আয়াতের উপর ইয়াকিনের মাধ্যমে বিজয় অর্জন হবে। তাতে শক্তিশালী ব্যক্তি ফেরাউনের চেয়েও যদি শক্তিশালী হবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আমাদের ঈমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মজবুত করে দিক, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।